কুড়িগ্রামে তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গেল কয়েকদিনে তিস্তা নদীর তীরবর্তী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙনে একের পর এক বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, স্কুল, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে বসতভিটা, আবাদি জমি সহ বেশ কয়েকটি স্থাপনা। নদীগর্ভে শেষ সম্বল হারিয়ে দিশেহারা অনেকেই ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিদের নীরবতায়। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এইবার মতো নদী কোনোবার ভাঙা নাই, বাড়ি ঘর সবই বিনাশ, কিছুই তো বাঁচাতে আমরা পারলাম না। বাড়ি ঘর সবই গেল নদীর মধ্যে, মানে যেখানে যাইতে যাচ্ছে ওখানেও মনে হয় নদী ভাঙতেছে। নদীতে ওই দিকে ছিল, আর 4-5 দিন ধরে নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ি ঘর আমরা সরাতে তাল পাচ্ছি না। আমাদের নদী ছাড়া আমরা এই যে এইদিকে বাড়ি করছিলাম, কিন্তু আমরা এখানেও টিকতে পারলাম না। আমরা চাই না যে নদী ভাঙনের কারণে এই 2-1 বেলা আমাদেরকে সরকার দেবে, এইটা আমরা চাই না। আমরা চাই ওইদিকে আগে যেখানে নদী ছিল ওই দিকে জন্য একটা স্থায়ী বাঁধ হয়। জমিনালা মানুষের কাম করে আল্লাহ নিছি, সেই জুত জমিনও ভেঙে গেল গা। একখান্তি বাড়ি করলাম, 8টায় থাকলাম, সেটাও বাড়ি ভেঙে গেল গা। নম্বর চেয়ারম্যান এখনো আইলো না, আবার মানুষের বাড়িতে আসে করে আসি, তাইগেরও মনে করে যে জায়গা জমিন ভেঙে গেল গা, ভেঙে সেরে পাওয়াইছে না। এক বাড়ি ভাঙে আর এক বাড়ি ধর্মিছে, সবাই কান্দা কাটি, সবাই একবারে শোষণ হয়ে গেল গা। একটা বছর 4 ভাঙ্গা দিলাম, 12টার সময় ঘর নামায় থুছি, বাচ্চা কাচ্চা নিয়ে সারা রাত বসে আছে, ঘুম পারি নেই। কখন নদী ভাঙে নিয়ে যায়, কখন নিয়ে যায়, কখন ঘর নিয়ে যায়, এরকম চিন্তা ভাবনা নিয়ে সারা রাত বসে আছিলাম। আমার বয়সে যে কামাইটা আমি করছি, একটা বড় বাড়ি বানালাম, একটা রাতে সেই বাড়িতে থাকতে পারলাম না, নদীর মধ্যে চলে গেল। আমরা 1 বছরের মধ্যে 3 ভাঙন দিলাম, এই নদী কুলের থেকে ওই নদী কুলত, ওই নদী কুলের থেকে মেরে নিয়েছি। বাড়ি ঘর জমা জমি শুদ্ধই গেছে, কোনো আবাদ মৌসুম ফসল নাই আমাদের। কি খায় বাঁচবো এখন আল্লাহ জানে, আল্লাহ ছাড়া ক্ষমতা কারণে। বাঁধ দিব করে আশায় থাকলাম, বাঁধ দিলাম নদী। আমাদের বাড়িঘর নাই, নদীতে ভেঙে গেছে, ভাঙ্গা চুরে এখন আমাদের কিছুই নাই। এখন আমরা বাড়িঘর নিয়ে অন্য জায়গায় যাইতেছি। আমাদের স্কুল ভেঙে গেছে, এখন আমরা বাড়িঘর নিয়ে অন্য জায়গায় যাইতেছি। সেখানে স্কুল আছে কিনা তাও জানি না। পানি উন্নয়ন বোর্ড বলছেন, নদীটির সংরক্ষণে বর্তমান চলমান 4টি প্রকল্প ছাড়াও তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। অনুমোদনের অপেক্ষায় থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে স্থায়ীভাবে সমস্যা সমাধান হবে। কুড়িগ্রাম জেলাটা অত্যন্ত নদী ভাঙন এবং বন্যা প্রবণ একটা জেলা। এখানে প্রায় 16টা নদ নদী জেলার উপর দিয়ে প্রবাহিত। ইতিমধ্যে এখানে প্রায় 4টা প্রকল্প, আমাদের নদীতে সংরক্ষণ কাজের 4টা প্রকল্প চলমান আছে। ইতিমধ্যে কিছু সমাপ্ত হয়েছে এবং চলমান আছে। কাজগুলো সমাপ্ত হয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু নদী ভাঙন আর নাই। এখানে নদী ভাঙন স্থায়ীভাবে দূর হয়েছে। আর পাশাপাশি এই প্রকল্প এলাকার বাহিরেও দেখা যায় যে নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে কিছু কিছু জায়গায় ভাঙন তৈরি হয়। তো এই ভাঙন এলাকাগুলোতে আমরা তৎক্ষণাৎ জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করে আমরা ভাঙন প্রতিরোধ করি। বর্তমানে বিশেষ করে তিস্তার ক্ষেত্রে যেটা, তিস্তা নদীতে একটা বড় প্রকল্প আমাদের এখন প্রকৃতিন রয়েছে, তিস্তা মহাপরিকল্পনার নাম। এই প্রকল্পটা বর্তমানে প্রকৃতিন রয়েছে প্ল্যানিং কমিশনে। তো এটা আশা করি যদি এই প্রকল্পটা যদি অনুমোদন হয়, তখন হয়তো আমাদের দেখা যাবে যে এখানকার যে মানুষের যে নদী ভাঙনের যে সমস্যাটা, এটা স্থায়ীভাবে দূর হবে। তিস্তার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেবে জেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।